যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বুঝলে মন্ত্রী, অনেকদিন ঘোড়দৌড় দেখা হয়নি। তা দেখবেন নাকি মহারাজ? দেখলে তো মন্দ হয় না। কি দরকার বলুন তো মহারাজ ওসব বাজে কাজে টাকা পয়সা ওড়ানোর? এই গোপাল, বাজে কাজ ভালো কাজের কি বোঝো বলো তো? হ্যাঁ, কেন গোপাল, তুমি কি ঘোড়দৌড় দেখতে পছন্দ করো না? আহা, পছন্দ করব না কেন, কিন্তু কি দরকার এখন এই অসময়ে ঘোড়দৌড়ের পেছনে টাকা খরচ করার? কেন রাজকোষে কি টাকা কম পড়েছে নাকি? হ্যাঁ, মহারাজের ইচ্ছে হয়েছে দেখবেন, ব্যাস। তাহলে তো সব কথাই শেষ। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। তা মন্ত্রী, কোথায় দেখতে যাওয়া যায় বলো তো? মুর্শিদাবাদে? সেসব আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি ব্যবস্থা করে রাখবো। বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালো। তবে সাবধান মহারাজ, ওই ঘোড়দৌড় দেখা অবধি কিন্তু নিজেকে আটকে রাখবেন। মানে তোমার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। ওহ গোপাল, তুমি এত বেশি কথা বলো না। বেশি বললেও ঠিক বলি, আর সেটা মহারাজের ভালোর জন্যই বলি। ও, আর আমরা কি মহারাজের খারাপের জন্য বলি? হ্যাঁ, আহ, আবার শুরু করলে তো। এই এই এই, রাজসভার কাজে মন দাও দেখি। বাবা বাবা, আরে মন্ত্রী দেখো দেখো, ওইটা ওইটা, আরে ওইটা দারুণ দৌড়চ্ছে না? ওরকম যদি একটা আপনার ঘোড়া থাকতো না মহারাজ। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। বলছো না ওইটা হচ্ছে বাদামি রঙের? ওটাও ভালো দৌড়চ্ছে, কি বলো? হ্যাঁ, সত্যি ভালো দৌড়াচ্ছে। তা মহারাজ নেবেন নাকি একটা ঘোড়া? কি দরকার মহারাজ, এমনিতেই তো রাজপ্রাসাদে ঘোড়া অনেকগুলো আছে। সেনাপতি সেনাপতি, আমাদের কতগুলো ঘোড়া আছে বলো দেখি? তা মহারাজ ওই খান 50 তো হবেই। তাহলেই বুঝুন মহারাজ, আবার কি দরকার ঘোড়ার? ওহ, গোপালটা তো দেখছি আমার ব্যবসার 13টা বাজিয়ে ছাড়বে, কিন্তু ঘোড়দৌড়ের ঘোড়া তো একটাও নেই, এটা তো মানবেন? সেটা অবশ্য ঠিকই বলেছো মন্ত্রী। তবে কি জানো তো, মানে ওই কিচ্ছু জানাজানি নেই মহারাজ। 50-এর জায়গায় 51টা ঘোড়া থাকলে আপনার কি এমন বাড়তি খরচা হবে? না, এখন বোঝালে কিচ্ছু হবে না, পরে দেখাবো। এই এই তাহলে ভালো দেখে একটা ঘোড়দৌড়ের ঘোড়া খোঁজো। খোঁজা হয়েই আছে মহারাজ, তাহলে বায়না করেই ফেলি নাকি? বেশ বেশ বেশ, করেই ফেলো। ওকে বলো কৃষ্ণনগরে আসতে। ও আহ, চমৎকার ঘোড়াটা। কি বলেছিলাম মহারাজ, এরকম আছে আপনার আস্থা বলে? এরকম সুন্দর কিন্তু একটাও নেই। তাহলে তখন গোপালের কথা শুনে যদি ঘোড়াটা না কিনতেন, তাহলে কিরকম ঠকাই ঠকতেন বলুন তো মহারাজ? তা যা বলেছো। তা কত দিতে হবে? ওই তো মন্ত্রী মহাশয়ের সঙ্গে যা কথা হয়েছে, মানে 1 থলি সোনার মোহর। বলো কি, এত দাম? জিনিসটা দেখছেন না মহারাজ, একেবারে 1 নম্বর। তা কিন্তু ঠিক মহারাজ, এরকম ঘোড়া এই রাজ্যে কেন, আশেপাশের অন্য কোনো রাজ্যে নেই। ভাবছি গোপালকে একবার জিজ্ঞাসা করে নিলে ভালো হতো না? আহ,
মহারাজ আবার এখানে গোপাল কেন? আসলে মহারাজ আমি তো অনেক দূর যাব, তাই বলছিলাম যে আমাকে ছেড়ে দিলে খুব ভালো হয়। এত ভাবাভাবির কি আছে মহারাজ? নিয়ে নিন নিয়ে নিন নিয়ে নিন। বলছো বেশ নিয়েই নি। আমি তাহলে আসি মহারাজ। তাহলে ঘোড়াটাকে সভাতেই নিয়ে যাই, কি বলো মন্ত্রী? বিলক্ষণ বিলক্ষণ, এমন ঘোড়া সবাই দেখুক চোখ খুলে। বলছি যে মহারাজ আমি আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। এসো এসো এসো, আমি বরং সভায় যাই, সময় হয়ে গেল যে। নাও এবার বার করো তো বাবা। এই যে, খুশি তো? ওরে পাগলা, টাকায় অখুশি কেউ হয়েছে না হবে? মানে? এত মানে বুঝলে তুমি মন্ত্রী হতে আর আমি ঘোড়া বেচতাম। নাও বাবা, এবার বাড়ি যাও। ঘোড়া তো কেনালেন মহারাজকে, কিন্তু ওকে দেখভাল করার জন্য তো লোক চাই নাকি? বললাম না তোমার কাম খতম আর পয়সা হজম। তোমার আর এসব নিয়ে মাথার ঘাম পায়ে না ফেললেও চলবে। নাও নাও, এবার নৌকোয় উঠে কেটে পড়ো। যা বলবেন মন্ত্রী মশাই। ঘোড়াটা কি লম্বা! গা থেকে যেন তেল ঝরছে। কি গোপাল, তুমি যে কিছুই বলছো না। আমি আর কি বলবো মহারাজ, আপনার ঘোড়া আপনি কিনেছেন, আপনার টাকা, আমার কি আর বলার মুখ আছে? এটা কিন্তু তোমার রাগের কথা হলো গোপাল। কে আবার রাগ করছে মহারাজ? গোপাল নিশ্চয়ই। এসো এসো মন্ত্রী, তা রওনা করে দিয়ে এলে? হ্যাঁ, তবে মহারাজ একটা সমস্যা আছে। দাঁড়াও, সবে তো কেনা হয়েছে আর সমস্যা তো এবারই শুরু হলো। কিসের আবার কি সমস্যা মন্ত্রী? না সেরকম কিছু নয়, মানে এই ঘোড়াটার দেখাশোনার লোক পাওয়া যাচ্ছে না। কেন কেন, রাজপ্রাসাদে রাস্তা বলে কি লোক নেই? আহা, থাকবে না কেন? কিন্তু এই ঘোড়া তো দেশে ঘোড়া নয়, তাই একে দেখাশোনার জন্য অন্য লোক লাগবে। ও, তাহলে অন্য একজনকে জোগাড় করো। ঘোড়ার মালিক বলল যে এ বুদ্ধিমান ঘোড়া, তাই এর শিক্ষককেও বুদ্ধিমান হতে হবে। ব্যাপারটা কি? হঠাৎ এইরকম লোক কেন? আসলে এরকম লোকের কাছেই ঘোড়াটা ছোট থেকে থাকতো কি না। ও, তাহলে এখন উপায়? উপায় তো আমাদের হাতের কাছেই আছে। গোপাল আছে তো মহারাজ, ওর থেকে বুদ্ধিমান এ রাজ্যে আর কেউ তো নেই। না না মন্ত্রী, সে কি করে হয়? গোপাল আমাদের সবার ভাঁড়। কেন হয় না মহারাজ? আমরা তো সবাই আপনার অনুগত। তা আপনার যখন এরকম একটা সমস্যা এসে হাজির, তখন কি আমরা মুখ ফিরিয়ে নিতে পারি? কি বলো গোপাল? যা ভেবেছি ঠিক তাই। এর ফল তোমাকে এমন পাওয়াবো না মন্ত্রী যে তখন বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কি হলো? আহা, কি ভাবছো গোপাল? আপনার সমস্যায় মুখ ফিরিয়ে থাকবো এ তো হতে পারে না মহারাজ। আমায় যা বলবেন আমি করব। বেশ বেশ বেশ, আজ থেকে এই ঘোড়ার দায়িত্ব তোমার। এবার গোপাল কেমন জব্দ?
দেখো দেখো কেমন ওপর থেকে দেখছে দেখো। হ্যাঁ, এবার এমন দেখাবো না যে আর দেখা দেখির কোনো উপায় থাকবে না বেটা মন্ত্রী। কি মন্ত্রী, আমার ঘোড়াটার যত্নের কোনো ত্রুটি হচ্ছে না তো? সেটাই তো দেখছি। আর গোপাল অবশ্য ফাঁকিবাজ তো, তাই এত দেখার দরকার পড়েছে। না 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 না, কেমন পরিশ্রম করছে দেখো। সত্যি গোপাল আমায় বড্ড ভালোবাসে। দাদু, দাদু আছো নাকি? ও দাদু, ওই যে নাতি নাতনিরা সব এসে গেছে। আসি রে, দাঁড়া। কি গো, তুমি নাকি বাড়িতে? ওরা জানলি কি করে? দাদু, তুমি না বাচ্চাদের মতো কথা বলো। আরে বাবা, আমরা হচ্ছি পাড়া বেড়ানোর ছেলে, তা আমাদের কাছে খবর থাকবে না তো কি তোমার কাছে থাকবে? আচ্ছা আচ্ছা, তা শোন না, বলছি আমার হাত পাটা একটু টিপে দিবি? কি হয়েছে গো তোমার? না তেমন কিছু না, একটু বেশি খাটুনি যাচ্ছে তো তাই। তুমি শুধু নামটা বলো, যার জন্য তোমার খাটনি হচ্ছে। একদম না দম বার করে দেবো। হ্যাঁ, তুমি শুধু নামটা বলো। থাক বাবা, তোদের পা টিপতে হবে না, ক্ষমা দে। ওই দেখো, এত না মান অভিমান না তোমার, ভাল লাগে না। এই ন্যাপলা, নে তো দাদুর হাত পাটা টেপা শুরু কর। হ্যাঁ, তাই করি। আমি আর বসে কি করব, আমিও হাত লাগাই। ওরে ওই ওই এই কাঁধের দিকটা দে। খুব ব্যথা না? হুম, তবে তবে এবার আর ব্যথা থাকবে না। কি করে? এদিকটা দে। বুঝবি, তবে তার আগে ওষুধটা আনতে হবে। কিসের ওষুধ? ঘোড়ার ওষুধ। ঘোড়ার ওষুধ? হ্যাঁ, সেটা আনতেই তো কাল যাচ্ছি। তাই? ওহো মাই গড, কি খবর গো গোপাল ভায়া? এতদিন বাদে কি মনে করে? তোমার কাছে একটা জিনিস শিখতে এলাম। হোয়াট? শিখতে এলে? ও মাই গড, কিন্তু আমি তো ঘোড়া ট্রেনিং বাদে কিছুই বুঝি না। ওটাই তো শিখতে এলাম। ও রিয়েলি? ভালো, খুব ভালো, ভেরি গুড। সে ছোটবেলা থেকে ঘোড়া ট্রেনিং দিচ্ছি। বলো বলো, কি জানতে চাও বলো। আমি একটা ঘোড়াকে বিভিন্ন রকম আদব কায়দা কিভাবে শেখাবো বলো তো? সে কি, ঘোড়াকে আদব কায়দা শেখাবে? মানে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, লাথি মারতে বললে লাথি মারবে। Oh, that's good. এর এমন কি যে ঘোড়া ট্রেনিং দেয়, ঘোড়া দেখাশোনা করে, ঘোড়ারা সব সময় এভরি টাইম তাকে অনুসরণ করে। তার মানে আমাকে সব কিছু ওকে দেখিয়ে দেখিয়ে শেখাতে হবে, তাই তো? ও ইয়েস, কিন্তু লাথি মারার ব্যাপারটা তো কিছু বুঝলাম না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ টকিং। ও কিছু নয়, একটা গাধাকে লাথি মেরে তাড়াতে হবে। আসি গো। হ্যাঁ, গুড বাই। মাঝে মাঝে এসো কিন্তু। ও গোপালের এলেম আছে বলতে হবে। কি বলো মন্ত্রী? যা যত্ন করছে ঘোড়াটার। না করে উপায়টাই বাকি। যতই হোক আপনার ঘোড়া বলে কথা। ঠিক আছে, একটু চোখে চোখে রাখো তো ঘোড়াটাকে। কিছুদিন পর তো আবার দৌড় আছে। ওদিকে আপনি কিচ্ছু ভাববেন না, আমি গোপালকে সারাক্ষণ চোখে চোখে রেখেছি। আরে আমি কি সে কথা বলেছি নাকি? ওই একই হলো। নিন মহারাজ, আপনি সভাতে যান, আমি আরো একটু দেখি। হ্যাঁ, তাই যাই। যাই, আমিও এবার কাটি। যাক, ওরা গেছে, এবারই আমার কাজের সময়। গুলটে, নিয়ে আয়। এগুলো কি হবে গো দাদু? দেখ না।
ব্যাস শিখে গেছে। এবার কিছুদিন অভ্যেস দরকার। দাদু কদিন ধরে তো লাঠি মারাই চলছে, এবার তাহলে কি? এবার আসল পরীক্ষা। তুই লুকিয়ে পড়, মহারাজের আসার সময় হয়েছে। বাহ বাহ, ঘোড়াটা তো বেশ তেল চুকচুকে হয়ে গেছে। হ্যাঁ, অনেক কষ্টে খুঁজে খুঁজে এই ঘোড়া কিনতে হয়েছে। ওরে বাবা রে, আরে গেলাম রে। বাবা, এ কি হলো? কিন্তু গোপাল, ওটা এভাবে লাথি মারলো কেন? না না মহারাজ, ব্যস্ত হবার কিছু নেই। এই ঘোড়াটার স্বভাবই এই। বাজে কথা, ওটার স্বভাব ভালো। তুমি নিশ্চয়ই কিছু করেছো। না মহারাজ, আপনাকে ঠকিয়ে দিয়েছে। বাজে কথা, এত দাম দিয়ে কেনা হয়েছে ঘোড়াটাকে। ওরে বাবা রে বাবা! কি, মন্ত্রীকেও এমনি এমনি লাথি মারলো? তার মানে তুমি সত্যি বলছো? দেখলেন তো, ওটা আমাদের দুজনকেই কেমন খোড়া করে দিল। কিন্তু গোপাল, পরের সপ্তাহে আমার ঘোড়া ঘোর দৌড়ে নামবে। বিলক্ষণ মনে আছে মহারাজ। এই কদিন আমি ওর লাথি খেয়েও ওকে যত্নে রাখবো। আপনি বরং ওর বিক্রেতাকে একবার ডাকুন। বাবা রে, আমার কোমরের হাড় মাথা সব ভেঙে গেছে মহারাজ, সব ভেঙে গেছে। পছন্দ করে ঘোড়া কিনেছো, বোঝো এবার। যাও যাও, বিছানায় শুয়ে থাকো গিয়ে। সত্য সব। এই তো, বাবা বাবা বাবা, যা চেয়েছি ঠিক সেটাই হচ্ছে। বাহ বাহ বাবা, চালিয়ে যাও বাছা, দৌড় চালিয়ে যাও। এ আবার কি করছো বাবা পাল্লাদু? আগের বার মন্ত্রীকে খোড়া করেছি, এবার মহারাজের শখ ছাড়াবো। ওই দেখুন মহারাজ, আপনার ঘোড়া। দেখেই মনটা কেমন আনন্দে ভরে যাচ্ছে। আহ, মন্ত্রীর আনন্দ যেন আর চোখে দেখা যাচ্ছে না। দাঁড়াও না, এমন আনন্দ করবে এবার। আপনার ঘোড়াটা কেমন চকচক করছে দেখেছেন মহারাজ? এবার ঘোড় দৌড়টা ভালো মতন করে হলেই হয়। কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না, আপনার ঘোড়াই প্রথম হবে। ওহ, তোমার মুখে যেন শুধু রসগোল্লা আর সন্দেশ পড়ে। এই যে ঘোড়া বিক্রেতা এসে গেছে। সর্বনাশ! এ কি, এভাবে বাঁধা কেন? মহারাজ, এ বাজারে প্রতিটা ঘোড়ার দাম 2টো সোনার মোহর চাইছিল। সে কি, আমার থেকে তো 1 থলি সোনার মোহর নিয়েছে। আমরা গিয়ে আপনার কথা বলতেই ও পালাতে যাচ্ছিল। তাই বেঁধে আনতে হলো। ঠিক আছে, ও এখন বাঁধা থাক। যদি ওই ঘোড়া জেতে তাহলে ওকে ছেড়ে দেব, আর না হলে। দেখুন দেখুন মহারাজ, ঘোড়দৌড় শুরু হয়েছে। হে বিপদেশ্বরী, ঘোড়াটাকে অন্তত আজকের দিনটা জিতিয়ে দাও। এবার শুরু হচ্ছে ঘোড়দৌড়। কি কি হচ্ছে? তাই তো, ঘোড়া না দৌড়ে ঘোরাচ্ছে কেন? চালিয়ে যা বাবা, চালিয়ে যা, খেল চালিয়ে যা। আরে আরে, ও মন্ত্রী,
বলুন মহারাজ। কি মহারাজ মহারাজ করছো? দেখছো না এই যে ঘোড়াটা খোঁড়াচ্ছে? দেখছি তো মহারাজ। ও, তো কিছু একটা করো। আরে ও ঘোড়াওয়ালা, এসব কি হচ্ছে কি? যা হচ্ছে সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। ও হো 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 হো, আমার মুখে তো চুনকালি পড়ে গেল। দেখছি মহারাজ, দেখছি দেখছি। আর দেখছো? এই করে করেই তো আমার 12টা বাজিয়েছ, এবার 13টা বাজাবে। ওহ, এই লজ্জা আমি কোথায় যে লুকোই। এই প্রতিযোগিতায় বিজয়ী খাম্বাজ রাজের ঘোড়া মহারাজ কৃষ্ণচন্দ্রের খোড়া ঘোড়া সবার শেষে। মহারাজ, আপনার ঘোড়া তো এখনো খুঁড়িয়েই যাচ্ছে, দৌড় শেষ করতেই পারেনি। এত খরচ করে কষ্ট করে ঘোড়াটাকে পুষলাম, আমার মান সম্মান সব ধুলোয় মেশালো। এই কে আছিস? এই ঘোড়াওয়ালাকে নিয়ে গিয়ে ফাঁসি দে। না না মহারাজ, আমার কোনো দোষ নেই। এই ঘোড়ার দাম ওই মন্ত্রী ঠিক করেছে। আমি মাত্র 3টে মোহর পেয়েছি মহারাজ। কিন্তু কিসের কিন্তু? কিসের? ঘোড়াটা তো ভালোই ছিল। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঘোড়া আমার ভালোই ছিল। সব গোপালের কারসাজি মহারাজ। বটে, ভালোই ছিল। হাঁটার সময় ঠিক হাঁটছে, আর ছোটার সময় খুঁড়িয়ে। মহারাজ, আমরা তো আর আগে ঘোড়াটাকে ছুটিয়ে দেখিনি, মন্ত্রী মশাই দেখেছিলেন। গেলাম এবার গেলাম। এই কে আছো? এই বেটা ছেলে মন্ত্রী আর ঘোড়াওয়ালাকে ভালো করে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে দৌড় করাতো, সারা রাজ্য জুড়ে দৌড় করাও। বাঁচাও বাঁচাও বাঁচাও! আর একটা রেসের ঘোড়া কিনবেন নাকি? ওহ, আর লজ্জা দিও না গোপাল। তাহলে এবার থেকে বলবেন ঘোড়া হলো খোড়া। হ্যাঁ